হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ঈদের দিনের ব্লগটা। যদিও অনেক ব্যস্ততার কারণে আমি আগে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজ আপনার সাথে শেয়ার করি। ঘুম থেকে সকালেই উঠে রান্নাবান্না শুরু করলাম। আর লাস্ট রান্না ছিল আমার, সেটা ছিল কালাভুনা, সেটাও প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি টেবিলে গুছিয়ে নিয়েছি আমার আজকের ঈদের দিনের যত সব আয়োজন আমি রান্না করে শেষ করে সব গুছিয়ে টেবিলে রেখেছি। আর এদিকে বাচ্চাদেরকে রেডি করে যাচ্ছি এক ভাবির বাসায়, কারণ খুব সকালবেলায় ভাবি বলেছে তার বাসায় ব্রেকফাস্ট করতে হবে, তাই আর মানা করতে পারিনি। ভাবির বাসায় চলে গেলাম, গিয়ে প্রথমে তাদের সাথে ব্রেকফাস্ট শুরু করলাম। তার কিছুক্ষণ পরে বাসায় ব্যাক করলাম, করার পরে দেখছি একের পর এক আমার জানা পরিচিত যত ভাবিরা আছে সবাই আসছিল, সবার সাথে খুব এনজয় করছিলাম টাইমটা। তারপর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বের হলাম। সবাই কল দিচ্ছিল কেন এখনও বের হচ্ছি না, কারণ প্রত্যেকটা ঈদে আমি কখনো বের হতে পারি না, আমি সবাই লাস্টেই বের হই। কারণ সবাই যখন আমার বাসায় আসে তাদেরকে দেখেই এতটা বিজি থাকি, এত ভালো লাগে, তখন আর ভুলেই যায় আমার নিজেরও বের হতে হবে। তারপরও ঈদের দিন বলে কথা, তাই প্ল্যান করলাম এবার একটু বের হব। তাই বের হতে আমার প্রায় 8:30 বেজে গেছে, তাই একটু চেঞ্জ করে রেস্ট নিয়ে তারপর বের হলাম। আর এটা হচ্ছে আমাদের ঈদের দুদিন পরের প্রোগ্রাম, একটা ঈদ প্রোগ্রাম হচ্ছিল, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। সেই প্রোগ্রামের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আমি তেমন কোনো ভিডিও ওই দিন বানাতে পারিনি, কারণ খুবই এনজয় করেছি সবার সাথে। আর মনে পড়েনি যে কখনো যে একটু ব্লগ বানাইনি বা একটু ভিডিও করিনি। তারপরে এই ক্লিপটা আমার কাছে ছিল, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমাদের এখানকার ঈদ সত্যি কথা বলতে এত বিজি থাকি যে খুবই সুন্দর কাটে, কিন্তু সব কিছু ক্যাপচার করা হয় না। আর এটা হচ্ছে আমার ঈদের পরের দিনের ব্লগ। এটা হচ্ছে একজনের বাসায় দাওয়াত ছিল, আমার এক ছোটো বোনের বাসায়, সেখানে যাচ্ছিলাম। আর সেখানে গিয়েও আমাদের অনেক ফান হয়েছে, কি বলবো, যে কন্টিনিউয়াসলি মনে হয়েছে এখনও ঈদ চলছে। সবাই মিলে খুব ফান করছিলাম, আনন্দ করছিলাম। আর ইনারা হচ্ছেন আমাদের কর্কের সুপারস্টার বলতে পারেন, ছেলেদের কথা বলছি। ভাইয়াদের খুবই ভালো লাগতেছিল। প্লাস আমার হাজব্যান্ড এখানে জামাই ছিল, আর ছিল আমার একটা ছেলে। আর তারপর আমাদের অনেক ফটো সেশন হলো, ফান হলো, মজা হলো, যে বলতে পারবো না যে একসাথে আমরা যখন হই কীভাবে যে টাইমটা চলে যায় বলা যায় না। যে খুব আনন্দ করছিলাম আর খুব হাসাহাসি হচ্ছিল, গল্প হচ্ছিল। আর এদিক দিয়ে আমার এই চারপাশে আমাদের কাছে ইনভাইট করা হয়েছে, ও সব রেডি করছে বেচারি, সারাদিন অনেক কষ্ট করছে, এগুলো আবার গুছিয়ে গেছে নিচ্ছে। কারণ সবাই আমরা মোটামুটি এত বিজি থাকি যে এই ব্যস্ততার মাঝে একটু টাইম বের করে সবার সাথে গেট টুগেদার করা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার বলতে পারেন। তারপরও আমাদের প্রত্যেকটা মোমেন্ট আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো কেটেছে, যার জন্য টেরই পাইনি যে কিভাবে যে আমাদের ঈদের এতটা দিন পার হয়ে গেল। এদিক দিয়ে কোরবানি আসলো, কোরবানির মাংস রেডি করা, তারপরে সব কিছু মিলে সবাই আমরা অনেকটা বিজি হয়ে যাই। তারপরও ছোটোখাটো টাইম বের করে সত্যি খুব ভালোই লাগে। আর এখানে ছিল আমাদের অনেক রান্না বান্না যাই ছিল, সবই শেয়ার করলাম আপনাদের সাথে। খুব মজার খাবার ছিল, প্রত্যেকটা খাবারই এত মজা হয়েছিল যে বলার কোনো ভাষা নেই। অনেক এনজয় করেছি। তো এই ছিল আমাদের ঈদের পরে যে ছোটোখাটো আয়োজন ছিল, সেই আয়োজনের একটা ছোট্ট একটা সামারি। এর ফাঁকে অনেক সুন্দর মোমেন্টগুলো আমি ক্যাপচার করতে পারিনি, আনন্দ অনেক ঘন মুহূর্তগুলো আমরা শেয়ার করি নাই, কারণ আমার সময় হয়ে ওঠে নাই যে কখন একটু ভিডিও করব। তো ফাঁকে ছোট্ট করতে পারছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।